যে মানুষটি আমাদের ফিউচার জেনারেশনের জন্য সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে গিয়ে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য আজকে শহীদ হয়েছেন, আমরা সেই মানুষের হত্যার বিচার চাইতে আসছি। যে মানুষটা আমাদের জন্য কথা বলতে আসছে, আমরা তার হত্যার জন্য পিছপা হব, তার হত্যার বিচার না চাই এখান থেকে সরবো, এটা কখনো হইতে পারে না। আমরা তার হত্যার বিচার চাই, প্রয়োজনে আমাদের জীবনের বিনিময়ে। যে মানুষটা দেশের জন্য প্রাণ দিয়ে মরছে, আমরাও সেই দেশে সেই পথের প্রতীক হতে চাই। আমরা হাদি হত্যার বিচার চাই, আমরা বিচার চাইবো। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই শাহবাগ মোড় হাদি চত্বর ছাড়ছি না। অসমাপ্ত জীবন ন্যায়ের পক্ষে দেওয়ার জন্য আমি তার জন্য দোয়া করি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন মর্যাদাশীল ব্যক্তি, উনি বিশ্বের উচ্চ মর্যাদাশীল ব্যক্তি, উনি সেই সুবাদে তাকায়ে যেন হাদি ভাইয়ের সুষ্ঠু বিচার করে। একটা মানুষ হত্যা হইল, খুন হইল, শহীদ হইল, তার বিচার কেন হবে না? হাদি ভাই বেঁচে থাকার সময় ওনাকে হুমকি দেওয়া হয়েছিল, উনি বলছিল আমাকে যে কোনো সময় হত্যা করা হতে পারে। সে সময় সরকার সতর্ক অবস্থা নিতে পারতেন, কিন্তু নেননি। যদি নিতে বা হত্যা না হতে পারতেন, কিন্তু উনি বলছিলেন আমি যদি হত্যা হয়েও যাই, আমি যদি মার্ডার হয়েও যাই, আমাকে যদি খুন করা হয় তাহলে যেন আমার যারা খুন করবে খুনিদের জন্য বিচার করা হয়। তো আমরাও সেটাই চাচ্ছি যে একজন মানুষ খুন করা হয়েছে, একজন মানুষকে, তাকে যেন তার সেই খুনিকে জন্য যে কোনোভাবে ধরে সঠিক বিচারটা করা হয়। আমরা সেই দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করতেছি।